সবাইকে স্বাগত জানাই। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজকে আমি বানাচ্ছি এই পলাশ ফুলের হাসুলি টাইপ ক্লে জুয়েলারিটা। প্রথমে আমি পাউডার নিয়ে নিচ্ছি, তারপরে আমি এয়ার ড্রাই ক্লে নিয়ে নেব। তো এয়ার ড্রাই ক্লের দু রকম প্যাকেট থেকে আমি ক্লে বের করে এটাকে ভালোভাবে মিক্স করব পাউডারের সাহায্যে। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না এটা ভালোভাবে মিক্স হয় ততক্ষণ এটাকে মিক্স করতে হবে। তো মিক্স করার পর আমি এটাকে শেপ দেব। তো তোমরা অল্প অল্প করে মিক্স করবে, মিক্স করলেই কিন্তু আস্তে আস্তে হাওয়াতে শুকোতে থাকবে। তো সেই কারণে বলবো অল্প অল্প করে মিক্স করে নিলে তোমাদের কাজ করতেও সুবিধা হবে, তোমরা ধীরে ধীরে কাজ করতে পারবে। মিক্স করে নেওয়ার পর আমি এবার নেক পিসটার শেপ দিচ্ছি। তো এটা কিছুটা হাসুলি টাইপ নেক পিস আসছে, তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। আর এগুলো বানানোর জন্য আমি ইউজ করছি ক্লে টুলস। ক্লে টুলসগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। আর প্রত্যেক ক্ষেত্রে শেপ দেওয়ার সময় তোমরা কিন্তু পাউডার ইউজ করবে, নাহলে এটা আঠা জাতীয় মাটি হাতের সাথে লেগে আসবে বা আটকে থাকবে। আমি নেক পিসের বেসটা বানিয়ে নিচ্ছি। এরপরে আমি দু মাথায় দুটো ছিদ্র করে দেব টাসেল ভরার জন্য। এবার আমি পলাশ ফুলগুলোকে বানাবো। একটা করে ফুল বানানোর পরে আমি আঠা দিয়ে বেসটার উপরে আটকে দেব। আমি এখানে ইউজ করছি ফেভিকল আঠা।
আমি দুটো ইয়াররিংয়ের জন্য পলাশ ফুল আলাদা করে বানিয়ে নিয়েছি। তো এরপর আমাকে শুকানোর জন্য অনেকটা টাইম দিতে হবে। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কালার করতে শুরু করব। এটা ভালোভাবে শুকিয়ে গেছে, এরপর আমি কালার করতে শুরু করছি। আমি এখানে ফেব্রিক কালার করছি। কালার করা কমপ্লিট হয়ে গেলে কালারটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি ভার্নিশ কালার এর ওপর দিয়ে দেব। ভার্নিশ কালারটা হলো এশিয়ান পেন্টের ভার্নিশ কালার আমি এখানে ইউজ করছি। তো কালারটা ফেব্রিক কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করব ওপর দিয়ে। ভার্নিশটা শুকাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, তোমাদের ভার্নিশ শুকানোর জন্য সময় দিতে হবে। ভার্নিশটা দেওয়ার পরে আমি প্রায় একদিন রেখে দেবো এটা শুকানোর জন্য। তো পেছনের দিকটায়ও আমি কালার করে ভার্নিশ কিন্তু করে নিয়েছি। দেখো ভার্নিশ কালারটা শুকিয়ে যাওয়ার পর এবার আমি টাসেল লাগাবো। তো আমি এখানে নিয়েছি টুইস্টেড রোপ, দুটো টুইস্টেড রোপ নিয়েছি অ্যাশ কালারের। তো টুইস্টেড রোপ মেকিং ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। টুইস্টেড রোপ মেকিং টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও।
পিসটার দুদিকেই আমি টাসেল লাগিয়ে নিলাম। এবার আমি ইয়াররিংটার সাথে ইয়াররিংটা যে একটা ফুটো করে রেখেছিলাম সেখানে আমি জাম্পিংয়ের সাহায্যে একটা হুক লাগিয়ে নেব। ইয়াররিংটাও হয়ে গেল রেডি। হাসুলি নেক পিস আর ইয়াররিং কিন্তু রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেল আইকনটা প্রেস করে রাখতেই হবে। আর আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।